সকল বন্ধুদের জানাই আগেই শুভ দীপাবলি আর জানাই সোনু অফিসিয়াল চ্যানেলে স্বাগত। এখানে গুড়ের নাড়ু হচ্ছে, এটা হচ্ছে চিনির নাড়ু নারকোলের, আর গুড় দিয়ে খই নাড়া হবে, 5 রকম ভাজা, ঢ্যাঁড়স, পটল, আপনার বেগুন, আলু, এরকম করে 5 রকম ভাজা, 5 রকম ডাল দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি হবে, লুচি, সুজি, পায়েস, জলপাইয়ের চাটনি, আর হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও, আর হচ্ছে আলুর দম। তো এগুলো কিসের জন্য হচ্ছে? এগুলো হচ্ছে আপনার কালী পুজোর দিন আমার ঘরে লক্ষ্মী পুজো, যেটা বলে দীপান্বিতা লক্ষ্মী পুজো, অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মী পুজো করা হয়, সেটাই। আমাদের কোজাগরী পুজো মানে দুর্গা পুজোর পরে যে লক্ষ্মী পুজোটা, সেটা হয় না, এমনি ঘরে ঠাকুরটাকে পুজো হয়, কিন্তু একটু ভালো করে বড় করে ঠাকুরমশাই ডেকে পুজো হয় হচ্ছে এই পুজোটাতে, মানে কালী পুজো রাতে অমাবস্যাতে লক্ষ্মী পুজো। তো তাই হচ্ছে রান্নাবান্না করে আমরা ভগবানকে অভিষেক করে নিচ্ছি। লক্ষ্মীনারায়ণ এখানে নতুন এটা কেনা হয়েছে এবছর, এখানে পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নিয়ে নিলাম, দুধ, ঘি, মধু, চিনি, গঙ্গা জল, দই, এইসব দিয়ে দিয়ে তারপরে নতুন কাপড় পরানো হচ্ছে মাকে, আর ভগবানকেও একদম দুজনকে কাপড় পরিয়ে গয়নাগাটি পরিয়ে আসনে বসিয়ে দেওয়া হয়েছে, সিংহাসনেই পুজোটা হবে। তো তাই দেখুন দুজনকে কত সুন্দর লাগছে, অপরূপ যুগল মূর্তি। তো সেই তো আপনাদের সঙ্গে আমার এটা অফিসিয়াল চ্যানেল হলে আমি ছোট ছোট আমার বাড়িতে যে পুজোগুলো হয়, যে রিচুয়ালসগুলো হয়, আমার মা যেগুলো করে গেছে তারই রীতিধারা বজায় রেখে আমিও করি। তো সেই ব্লগগুলোই ছোট ছোট মিনি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করি। ওখানে শ্রীটায় একটু তেল দিয়ে নেওয়া হলো, জানি সব পুজোর আগতেই আমরা একটু শ্রী বানাতে হয়, আর তুলসী তলায় প্রদীপ দিয়ে নেওয়া হচ্ছে, নেওয়ার পরে ঠাকুরকে বরণ করে নেওয়া হচ্ছে। বরণের আগে আমাদের অলক্ষ্মী বিদায় হয়ে গেছে, তার ভিডিও ক্লিপটা আমি পরে শেয়ার করছি, আগে বরণের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আমি বউ বরণ করছি আর আমি ভিডিও করছিলাম, আর দুজনে মিলেই সমস্ত জোগাড় করেছি, আমাদের ঘরে আমরা দুজনেই রয়েছি, তো দুজনে মিলেই সমস্ত জোগাড় করে পুজোটা করছি। আর আমরা ছোটো ছোটো ব্লগগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, ফোনেই ভিডিও করি, হয়তো খুব ভালো কোয়ালিটি হয় না, ভয়েসটাও হয়তো খুব ক্লিয়ার, খুব ভালো হয় না, তার জন্য ক্ষমা করবেন। আমি যতটুকু পারি, নতুন তো সেভাবেই শেয়ার করি। আমার ইউটিউব চ্যানেল সোনু অফিসিয়ালে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন একটু এগিয়ে যাওয়ার জন্য, আর ফেসবুক পেজে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। তো দেখুন ঠাকুর বরণ এখানে করা হচ্ছে, প্রথমে কুলো দিয়ে বরণ করে নিল, তারপরে স্ত্রী দিয়ে প্রথমে করেছে, তারপরে কুলো দিয়ে, তারপরে যা ঘাড়ি দিয়ে বরণ করে নেবে। আর আমি ঘুরতে যাওয়ারও, কোথাও ঘুরতে গেলে সেই ব্লগগুলো, ছোটো ছোটো মিনি ব্লগগুলো এখানে শেয়ার করি, তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়ে আমার ভালো লাগে। তো আপনাদেরও ভালো লাগলে যদি লাইক করবেন, কোথাও ভুল হলে কমেন্টে জানাবেন, নিশ্চয়ই চেষ্টা করবো আরও বেটার করার, আরও ভালো করার। তো দেখুন বরণ কমপ্লিট, ঠাকুর মশাই এসে গেছে, জোগাড়ও কমপ্লিট ঠাকুরের পুজোর। আর তার আগে আমি এখানে অলক্ষ্মীটা বিদায় করে নেওয়া হবে সেইটা। তো অলক্ষ্মী বিদায় কীভাবে করে, যেটা যাদের পুজো আছে তারা জানেন, কলার ভেলাতে করে গোবরের আর মাটি দিয়ে একটু ঠাকুরের মতন মূর্তি করে তাতে নীল ফুল দিয়ে বাঁ হাতে পুজো করা হয়, ঘরের বাইরে উঠোনে বা ঘরের কোণায় দিয়ে, তারপরে সেটাকে পুজো করে ঘরের বাইরে দিয়ে আসা হয় কুলো বাজিয়ে বা কুলোর বাতাস দিয়ে। এখানে প্রসাদগুলো এভাবে গুছিয়ে রেডি করে নিয়েছি, সেগুলো এটা রিলসে ভিডিও করেছিলাম, সেই ভিডিওগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এখানে 5 রকম ফল আছে দিয়ে তারপরে আমরা পুজোয় বসবো। এখানে যে উঠোনে অলক্ষ্মীটা বিদায় করছে, ঠাকুরমশাই পুজো করছে, মা হাতে পুজো করতে হয় নাকি অলক্ষ্মী। তো আমরা সবাই চাই প্রত্যেকের ঘর থেকে অলক্ষ্মী বিদায় হোক, আর প্রত্যেক ঘরে লক্ষ্মী স্থাপিত হোক, শ্রী বৃদ্ধি হোক, মা সকলকে ভালো রাখুক, এই কামনাই করি সবার ঘর থেকে যেন এইভাবেই অলক্ষ্মী বিদায় হয়। অলক্ষ্মী মানেই আমরা জানি সেখানে কলহ, ঝগড়া, অশান্তি এবং দারিদ্রতা, তাই কেউ চাই না কারোর ঘরেই অলক্ষ্মী থাকুক। আমার ঘরের থেকে যেমন আমি অলক্ষ্মী বিদায় করেছি, মায়ের কাছে প্রার্থনা করি সকলের ঘর থেকে এরকম অলক্ষ্মী বিদায় হয়ে লক্ষ্মী শ্রী স্থাপন হোক। তো এখানে পুজোর
শুরু হয়ে গেছে, যজ্ঞটা হচ্ছে, পুজো একদম শেষের পর্যায়ে, তারপরে লক্ষ্মীর পাঁচালি পড়ে পুজো সম্পূর্ণ হবে। পুষ্পাঞ্জলি আমি আর বই দিয়েছিলাম, নির্জলা উপসী ছিলাম দুজনে। তো দেখুন যজ্ঞটা ভালোভাবেই হয়েছে। টোটাল পুজোটার আয়োজন এইভাবেই করেছি। আমার রাধা গোবিন্দ নিচেও বসে রয়েছে, তাদেরকেও একটু দর্শন করুন আপনারা। দিয়ে তারপরে এবারে লক্ষ্মীর পাঁচালি পরে ঘর একটু বন্ধ করে রেখেছিলাম 5 মিনিটের জন্য, যেটা নিয়ম আর কি। তারপরে প্রসাদ সবাইকে দিয়ে নিজেরা প্রসাদ গ্রহণ করেছিলাম। তো এটা অমাবস্যাতে কালী পুজোর দিন করতে হয় এই পুজোটা। ভরা অমাবস্যাতে আমার মা তাই বলতো সন্ধ্যাবেলা, তো আমিও তাই করেছি। তো ভিডিওটা শেয়ার করলাম, ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরেকটা ভিডিও। রাধে রাধে।